আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লিড জেনারেশনের প্রথম ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। লিড জেনারেশনের ক্লাস শুরু করার আগে প্রথমে আমাদের জানা প্রয়োজন হলো লিড জেনারেশন কি। দেখেন, আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। লিড জেনারেশনটা আসলে কি? লিড জেনারেশন হলো কোনো ব্যক্তি বা কোম্পানির কোনো তথ্য বা ইনফরমেশন খোঁজ করা, এটাই হলো লিড জেনারেশন। যদি আমি প্রথমে বইয়ের ভাষায় বলতে চাই যে হোয়াট ইজ লিডস, লিডস কি, দেখেন কি বলছে এখানে। লিডস আর পিপল হু আর পটেনশিয়ালি ইন্টারেস্টেড ইন বাইং ইউর প্রোডাক্টস অর সার্ভিস। যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান বা সার্ভিস দিতে চান বা সার্ভিস প্রোভাইডিং কোম্পানি আপনার থাকে, তাহলে যে সমস্ত কাস্টমার থাকবে বা যে সমস্ত পিপল থাকবে যারা আপনার ওই সমস্ত প্রোডাক্টস বা সার্ভিসের জন্য ইন্টারেস্টেড আছে, তারাই হলো লিডস। অর্থাৎ আপনি যদি একটা জুতার ব্যবসা করেন, তাহলে জুতার ক্রেতাগুলা হলো আপনার লিডস, যে কারা আপনার জুতা কিনতে আগ্রহী, তারাই লিডস। আপনার যদি একটা কসমেটিক্সের দোকান থাকে, তাহলে ওই কসমেটিক্সগুলা যারা কিনবে বা যারা কাস্টমার হবে, তারাই হবে লিডস। তারপর আপনি যে ব্যবসায়ী করেন না কেন, একটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক সার্ভিস প্রোভাইড করে, ব্যাংকের কাস্টমার কারা হবে? যার টাকা আছে ডিপোজিট করবে তারা হতে পারে, তারা হলো লিডস। আবার যাদের ঋণ দরকার তারা হলো লিডস। গার্মেন্টস ফ্যাক্টরি ঋণ নেয়, গার্মেন্ট ফ্যাক্টরির এগুলা ওনারগুলা মালিকগুলা তারা হলো লিডস। তাদের তথ্য এইগুলাই হলো লিডস। তাদের মোবাইল নাম্বার, তাদের নাম, কোম্পানির নাম, কোম্পানির প্রোফাইল, কোম্পানিতে কতজন লোক আছে, অর্থাৎ ওভারঅল ইনফরমেশনগুলোকেই লিডস বলা হয়। দেখেন এরপরে বলছে লিড জেনারেশন লেটস ইউ রিচ পটেনশিয়াল কাস্টমার্স আর্লি ইন দেয়ার বায়ার্স জার্নি সো ইউ ক্যান আর্ন দেয়ার ট্রাস্ট, বিল্ড এ রিলেশনশিপ অ্যান্ড বি বাই দেয়ার সাইড আনটিল দে আর রেডি টু মেক এ পারচেজ। অর্থাৎ এখানে বলছে যে কাস্টমারটা আপনার কাছে আসে নাই, তারপরেও আপনি তাদের কাছে পৌঁছাবেন যে কোনো উপায়ে, এই লিড জেনারেশন প্রক্রিয়ার মাধ্যমে। আপনার বিজনেস সম্পর্কে তাদেরকে জানাবেন, যারা আপনার বিজনেস নিয়ে আগ্রহী আছে তাদের তথ্যগুলা কালেক্ট করে, তাদের মেইল কালেক্ট করে, তাদের মেইলে আপনি আপনার ব্যবসার তথ্যটা দিলেন। দেখেন তারা আপনার কাছে কোনো কিছু কিনেও নাই, তার আগেই কিন্তু আপনার ব্যবসা সম্পর্কে জেনে যাবে। তার মানে আপনার লিড জেনারেশনটা জেনে তাদের তথ্য কালেক্ট করে তাদের কাছে আপনার ব্যবসার সম্পর্কে জানিয়ে দিবেন। এটাই হলো লিড জেনারেশনের মূল কাজ। এখন কথা হচ্ছে লিড জেনারেশন একজন কেন করবে, এটা কিন্তু জানার প্রয়োজন আছে যে আমি লিড জেনারেশনটা কেন করব। দেখেন একটা সাবানের বিজ্ঞাপন টেলিভিশনে দিয়ে দেয় বা পত্রপত্রিকায় কিন্তু বিজ্ঞাপন দিয়ে দেয় কেন? সাবানের গ্রাহক প্রায় সবাই, কারণ আমরা সাবান ইউজ করি না, গায়ে মাখি না এমন লোক কিন্তু নাই। তার মানে এটা ম্যাস মিডিয়া, টেলিভিশন পত্রপত্রিকায় দিলে সেটা লাভজনক, অর্থাৎ সবার এটা জানার দরকার আছে, যেহেতু সবাই এর কাস্টমার। আবার একটা তেল, যে কোনো একটা তেল, সেটা প্যারাশুট তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, যে কোনো তেলের কথাই ধরেন, সেই তেলটাও কিন্তু সবাই ইউজ করে। তার মানে এইটাও আপনার টেলিভিশনে দিলে, বিজ্ঞাপনটা দিলে আপনার জন্য লাভজনক হবে। কিন্তু ধরেন একটা তেল বা সাবানের ক্ষেত্রেই ধরেন যে একটা সাবান তৈরি করতে কি কি লাগে, দেখেন বেজ অয়েল লাগে, জাস্ট গুগলে সার্চ দিছি আমি। তারপর কি লাগতেছে, পানি লাগতেছে, সেন্ট লাগতেছে, এই যে সেন্ট, তারপরে লাগতেছে ফ্রেগ্রেন্স অয়েল অর্থাৎ সুঘ্রাণ অয়েল, কালার লাগতেছে, এই যে কালার, কালারের দেখেন ডাই, পিগমেন্ট, এগুলো লাগতেছে। এখন দেখেন যারা ডাই বা পিগমেন্ট বা কালারের বিজনেস করে, তাদের কি আসলে টেলিভিশন এবং পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিলে লাভ হবে কি না? আমি সাবান ইউজ করি, তাই টেলিভিশনে বিজ্ঞাপনে আমরা সবাই দেখতেছি, এর বিজ্ঞাপন দিলে লাভ আছে। কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট ডাই বা পিগমেন্ট বা কালার সরাসরি আমার গায়ে মাখতেছি না। অর্থাৎ এইটা টেলিভিশনে বিজ্ঞাপন দিলে আমি, আপনি বা জনসাধারণ যদি দেখি, ওই প্রতিষ্ঠানের কালার বিজনেস যারা করে তাদের কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমরা তো ওর কাস্টমার না। কালারের কাস্টমারটাকে সুপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ
সাবান যারা তৈরি করে, সাবানের ফ্যাক্টরি যাদের আছে, তারা কিন্তু এই কালারটা ব্যবহার করে। অর্থাৎ টেলিভিশনে বিজ্ঞাপন দিলে তাদের যে খরচ হবে, আর আমরা জনসাধারণ দেখে আলটিমেটলি কোনো ফায়দা হচ্ছে না। কিন্তু যদি ওই সাবান ফ্যাক্টরির মালিক উনি যদি এই কালারের বিজনেস সম্পর্কে জানতে পারে, তাহলে কিন্তু ওই কালার বিজনেসম্যানটা সাকসেসফুল হবে। তার মানে কি, কালার বিজনেস যারা করে তাদের কাজ হবে যে কতগুলা সাবানের ফ্যাক্টরি দেশে আছে। এখন আমার দেশে সাবানের ফ্যাক্টরি কয়টা আছে বলেন? 10টা, 20টা, 50টা, 100টা বা 1000টাই হইল। তো 1000 জনের জন্য টেলিভিশনে বা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিলে ওর খরচটা অনেক বেশি হয়ে যায়। বরঞ্চ ও যদি আপনার কাছে বা আমার কাছে, অর্থাৎ লিড জেনারেশন যারা কাজ করে তাদেরকে দিয়ে দেয় যে আপনি বাংলাদেশে কতগুলো সাবানের ফ্যাক্টরি আছে, তাদের মালিকের মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার এবং কোম্পানির নামগুলো আমাকে দিয়ে দাও, তাহলে কিন্তু অল্প টাকা দিয়ে আমাকে যদি ও সিম্পল $20 দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি ওর ওই বাংলাদেশে যে কয়টা সাবানের ফ্যাক্টরি আছে সবগুলোর নাম এবং তাদের ম্যানেজিং ডিরেক্টরের নাম, অথবা তাদের এমডির না চেয়ারম্যানের নাম বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওই ফ্যাক্টরিতে, তাদের নামগুলো কিন্তু আমি দিতে পারি। এইটাই হলো লিড জেনারেশনের মূল কাজটা। তারপরে ধরেন একজনের উড়োজাহাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সে কি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে তার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। অর্থাৎ এয়ারক্রাফট পার্টসগুলা যেখানে পাওয়া যায় শুধুমাত্র ওই কয়টা, যে আমেরিকাতে এয়ারক্রাফট বিজনেস কাদের কাদের আছে, তাদের প্রতিষ্ঠানের নাম, তাদের এমডির নাম, তাদের ইমেইল নাম্বার, তাদের লিঙ্কডইন ইউআরএল প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, এইগুলো চাইতে পারে। এইগুলাই হলো লিড জেনারেশন। পরের স্লাইডে যাচ্ছি, দেখেন কি বলছে এখানে। দেখেন, হু আর ডিসিশন মেকার ফর এ কোম্পানি। এখন আপনার কাছে বায়ার চাইলো যে আপনি ডিসিশন মেকারের নাম দেন একটা কোম্পানির, অর্থাৎ এই যে সাবান ফ্যাক্টরি এর ডিসিশন মেকার কারা হবে। এখন আপনি যদি না জানেন ডিসিশন মেকার কারা, তাহলে কিন্তু আপনি এই লিড জেনারেশনগুলো করতে পারবেন না। কারণ আপনি যার তার ইনফরমেশন দিলে তো হবে না। আর গুগলে সার্চ দিবেন, অনেকের তথ্য থাকে। তাই আপনাকে অবশ্যই ডিসিশন মেকারগুলো কারা, অর্থাৎ কার লিডস বের করবেন, কার তথ্য বের করবেন, ডিসিশন মেকারগুলো জানতে হবে। এই ডিসিশন মেকারগুলোর একটা লিস্ট আমি তৈরি করছি। দেখেন, একটা কোম্পানির ডিসিশন মেকার হতে পারে তার প্রেসিডেন্ট, সিইও। এই ফুল মিনিংগুলো ন্যূনতম ইংরেজি জানতেই হবে। যখন আপনি ফ্রিল্যান্সিং করতে যাবেন, ন্যূনতম কিছু ইংরেজি আপনাকে জানতে হবে। এটা যে একেবারে এক্সপার্ট হতে হবে ইংলিশে তা না, কিন্তু বেসিক তথ্যগুলো আপনার জানা থাকলে সহজ হবে। যেমন বায়ার আপনাকে বলবে সিইও, একটা সোপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সিইওর নামটা দাও, বাংলাদেশের নামও বলবে, বাংলাদেশের সোপ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির সিইওদের একটা লিস্ট দিবে আমাকে, এক্সেলে দিবে। তাহলে দেখেন, সিইও বলতে এখানে কি বোঝায়? চিফ এক্সিকিউটিভ অফিসার। আবার অনেক বায়ার বলবে সিওও, অর্থাৎ চিফ অপারেটিং অফিসার। অনেকে বলবে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। আবার কেউ চাইতে পারে সিসিইউ, চিফ কমিউনিকেশন অফিসার, সিএমও, চিফ মার্কেটিং অফিসার, সিআইও, চিফ ইনোভেশন অফিসার। এরপর ওনার হতে পারে, মালিক কিন্তু অবশ্যই এটার ডিসিশন মেকার হবে। ফাউন্ডার হতে পারে, কো ফাউন্ডার হতে পারে, আরও আছে দেখেন, চেয়ারম্যান, কো চেয়ারম্যান, এমডি যাকে আমরা ম্যানেজিং ডিরেক্টর নামে অবহিত করি, ভিপি, ভাইস প্রেসিডেন্ট, ইভিপি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এখন এই যে আমরা ডিসিশন মেকারদের নাম চাইলাম, ক্লায়েন্ট কি আপনাকে কিছু দিবে না? অবশ্যই দিবে। ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, লোকেশন দিয়ে দিবে, প্রোফাইল ইউআরএল দিয়ে দিবে, কোম্পানির নাম দিয়ে দিবে। অর্থাৎ কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হলো আপনাকে যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারে। কিওয়ার্ডটা কি? ওই যে সুপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এখানে সুপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি পুরাটাই মিলেই একটা কিওয়ার্ড। অর্থাৎ আপনার সাবান তৈরির প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এইটাই হলো এর কিওয়ার্ড। এরপর লোকেশন, এটা কি বাংলাদেশেরটা চাচ্ছে উনি, না ইন্ডিয়ারটা চাচ্ছে, না ইউকেরটা চাচ্ছে, না লন্ডনেরটা চাচ্ছে। প্রোফাইল ইউআরএল, সে ফেসবুকের প্রোফাইল ইউআরএল চাচ্ছে, না লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল চাচ্ছে, না আপনার অন্য কোনো প্রোফাইল ইউআরএল চাচ্ছে, টুইটারের চাইতে পারে। বেশিরভাগ হলো লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা চায়। আর কোম্পানির নাম তো অবশ্যই উনি দিতে পারে। আপনাকে যখন ডিসিশন মেকারের নাম চাইবে, অনেক সময় আপনাকে বেশ কিছু কোম্পানির নাম দিয়ে দিতে পারে। 100টা কোম্পানির নাম দিল যে এই 100টা কোম্পানির তুমি ডিসিশন মেকারের
নামগুলো আমাকে খুঁজে দাও, তাদের ইমেলগুলো খুঁজে দাও, আপনাকে $20 বা $50 দিবে, পে করবে। দেখেন এরপরে আবার থিওরিতে চলে যাচ্ছি। লিডস কি? লিডস হলো এমন ব্যক্তি যারা আপনার পণ্য বা পরিষেবা কিনতে সম্ভাব্য আগ্রহী। লিড জেনারেশন আপনাকে সম্ভাব্য গ্রাহকদের কাছে তাদের ক্রেতার যাত্রার প্রথম দিকে পৌঁছাতে দেয়, যাতে আপনি তাদের বিশ্বাস অর্জন করতে পারেন, একটি সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং যতক্ষণ না তারা কেনাকাটা করতে প্রস্তুত হয় ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকতে পারেন। এখানে এগুলো থিওরিটিক্যাল কথা, আমি কিন্তু আপনাদের বুঝাই দিছি আসলে কি। তারপরে কি লিড জেনারেশন কি? লিড জেনারেশন ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং লিডস দ্যাট ইজ ইনফরমেশন অর ডাটা অ্যাবাউট বিজনেস অর্গানাইজেশন অর এনি পারসন অফ টপ ম্যানেজমেন্ট। এর অর্থ হচ্ছে লিড জেনারেশন হলো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির তথ্য বা ডাটা সরবরাহের প্রক্রিয়া। আপনার এই লিড জেনারেশনগুলো বের করার কিন্তু অনেক ধরনের প্রক্রিয়া আছে। আমি সবগুলো প্রক্রিয়ায় একে একে আলোচনা করব, চেষ্টা করব আমি 1 মাসের ভিতরেই এই সম্পূর্ণ কোর্সটি শেষ করতে। আর এই 1 মাসের কোর্স আপনারা ভালোভাবে দেখলে অবশ্যই আপনারা লিড জেনারেশনের সম্পূর্ণ কাজটাই বুঝতে পারবেন। সম্পূর্ণ জার্নিতে আপনারা আমার পাশে থাকবেন আশা করি। এখন দেখেন দ্য 5 ডিফারেন্ট টাইপস অফ লিডস। এখানে 5টা টাইপস বলছে। 1 নম্বরে দিয়েছে সে নিউ কি? যে এনি পটেনশিয়াল কাস্টমার ইউ নো সামথিং অ্যাবাউট। কোনো একটা কাস্টমার যেটা পটেনশিয়াল, অর্থাৎ আপনি দেখলেন যে এই কাস্টমারটা আসলে সাবানের একটা ফ্যাক্টরি আছে, সে কেমিক্যাল দরকার হয় বা তার কালারের দরকার হয়, সে কিন্তু কিনবে কি না কিনবে সেটা জানেন না, তার মানে এইটা হলো আপনার সম্পূর্ণ নতুন। তারপরে ওয়ার্কিং এই 2 নাম্বারে হলো ওয়ার্কিং লিডস কি? এ লিডস উইথ হোম ইউ আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ কনভারসেশন। অর্থাৎ আপনি তাকে মেসেজ করছেন, প্রথমে মেসেজ করছেন যে হ্যালো আই অ্যাম অমুক, আমার এরকম ডাই বিজনেস আছে বা কালার বিজনেস আছে, আমি রঙের ব্যবসা করি, আপনার তো সাবানের ফ্যাক্টরি আছে, আপনি চাইলে আমার এখান থেকে এই সাবান তৈরির জন্য রং কিনতে পারেন, ডাই কিনতে পারেন বা পিগমেন্ট কিনতে পারেন। তা একটা প্রাইস লিস্টও দিয়ে দিলেন, মেসেজ করতেছেন, সেইটা হলো ওয়ার্কিং লিডস। তারপর নার্চারিং, দেখেন একটা চারা গাছে পানি ঢাললে একটু বড় যখন হয় তখন, অর্থাৎ মেসেজের পরে সেও দেখাইলো আপনার আগ্রহ প্রকাশ করতেছে যে আমি ভবিষ্যতে কিনবো, এটাকে বলতেছে সে নার্চারিং লিডস। আনকোয়ালিফাইড লিডস, অর্থাৎ সে আপনার প্রতি কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না, আপনি তার সাথে মেসেজ করলেন তারপরেও সে ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেটা হলো আনকোয়ালিফাইড। আর কোয়ালিফাইড লিডসকে? সে আপনার সাথে সরাসরি বিজনেস করতে চাচ্ছে, হ্যাঁ আপনার কোটেশন দেন, আমি আপনার কাছ থেকে আনবো, প্রাইস কোটেশন দেন, এটা হলো কোয়ালিফাইড লিডস। তারপর দেখেন আমরা লিড জেনারেশনটা আসলে কেন শিখব? প্রসপেক্টস অফ লিড জেনারেশনের সম্ভাবনাটা আসলে কেমন মার্কেটে। দেখেন আমি ফাইবারে সার্চ দিছিলাম, ফাইবারে জাস্ট লিড জেনারেশন লিখে একটা সার্চ দিছি। ফাইবার মার্কেট প্লেস আমরা জানি একটা কমন মার্কেট প্লেস, সেখানে গিগ দেওয়া হয়, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন সেটা আগেই আপনি একটা গিগ তৈরি করবেন, একটা বিজ্ঞাপনের মতো দিবেন, সেখানে বায়াররা এসে দেখবে, যাদের দরকার হয় তারা পছন্দ হলে আপনাকে নক করবে মেসেজের মাধ্যমে, আপনার প্রোডাক্টটা তারা নিবে বা আপনাকে কাজটা দিবে যে হ্যাঁ আপনার বিজ্ঞাপনটা আমি দেখছি, আপনি আমাকে 50টা ইমেল নাম্বার দেন ওনারের। তখন আপনি তার সাথে প্রাইস ঠিক থাকলো যে 50টার জন্য সে আপনাকে $20 দিবে, আপনি তাকে 50টা দিলেন, তার ইমেল নাম্বার দিয়ে দিলেন, যে ইমেলগুলো সে চাচ্ছে, কোন ধরনের ফ্যাক্টরির ইমেল চাচ্ছে বা কিসের বিজনেসের ইমেল চাচ্ছে, কার ইমেল চাচ্ছে, সেগুলো বের করে দিলেন। দেখেন যখন আমি লিড জেনারেশন লিখে ফাইবারে সার্চ দিলাম তখন 36,000 প্লাস রেজাল্টস আছে, অর্থাৎ বর্তমানে 36,000 প্লাস কাজ এই ফাইবারে আছে লিড জেনারেশনের উপর। এরা গিগ আপলোড দিছে 36,000-এর উপর, তার মানে সবাই কিন্তু কাজ পাচ্ছে, অ্যাভেলেবেল কাজ আছে, তা না হলে এতগুলা লোক এত গিগ তৈরি করতো না। ফাইবারের পরে আরেকটা কমন একটা মার্কেট প্লেসে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস সম্পর্কে অনেকেরই ধারণা আছে। এখানে বায়াররা কাজ দিয়ে থাকে, অর্থাৎ ফাইবারের মধ্যে আমরা কাজ দেই, আমরা বিজ্ঞাপন দিই যে আমি এইটা দিতে পারবো আপনাকে, লিড 50টা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব বা 50টা আপনার ইউআরএল দিব, 50টা আপনাকে ইমেল নাম্বার দিব, আমাকে $20 পেমেন্ট করবেন, এরকম বিজ্ঞাপন দিয়ে দিই। আর আপওয়ার্ক হলে ঠিক এটার উল্টা, কাস্টমাররা বলে যে আমার এরকম 50টা ইমেল আইডি লাগবো,
যারা সাবান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যারা এই কালার বা পিগমেন্ট ডাই কিনবে, আর এটা অবশ্যই ইউকে বেসড হবে এগুলো। অথবা এই আপওয়ার্কের মধ্যে কোনো একটা বায়ার বলে দিতে পারে যে আমাকে আপনি লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল দিবেন। কার দিবেন? ওই যে ওনারদের বা এমডিদের, ইউকেতে সুপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারদের লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল দিবেন। 100 দিবেন, আমি আপনাকে $20 দেবো। তখন আপনি এখানে বিড করবেন যে আমি এটা আপনার $20 করে দিব, আমি খুব ভালো জানি, আমাকে কাজটা দিলে আমি দ্রুত আপনাকে 1 ঘন্টার ভিতরে করে দিতে পারবো। যদি তার ভালো লাগে তাহলে দেখবেন আপনার রিপ্লাই দিয়ে দিছে। বিড করবেন, বিডের মাধ্যমে যাদের পছন্দ হয় তার কাছে রিপ্লাই দেয়। দেখেন, আমি আপওয়ার্কের মধ্যে সার্চ দিছিলাম যে আপওয়ার্কস টপ 10 মোস্ট ইন ডিমান্ড মার্কেটিং স্কিলস ফর 2023 সালের মধ্যে টপ মোস্ট কে আছে। দেখেন 4 নম্বরে কিন্তু লিড জেনারেশনটা রয়ে গেছে। তার মানে অনেক অনেক কাজের ভিতরে এর পজিশন হলো 4। অর্থাৎ লিড জেনারেশন কাজটা আসলে কাদের জন্য আমি বলি, যারা ফ্রিল্যান্সিংয়ে একেবারে কাজ শুরু করবেন তাদের জন্য হলো লিড জেনারেশন অপশনটি। আপনি লিড জেনারেশন কাজটা শিখতে চাচ্ছেন, তার মানে কি? তার মানে আপনি এই ফ্রিল্যান্সিং জগতে এন্ট্রি নিচ্ছেন। অতি সহজ এই লিড জেনারেশনটা। আপনি ইচ্ছা করলে 1 মাসের ভিতরে লিড জেনারেশন শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এই জন্য অল্প ইংরেজি মিনিং জানতে হবে, যেগুলো আমি আমার এই কোর্সে আপনাদের বলেই দিব। এই যে আজকে দিলাম, ওই সিইউ এইগুলা, তারপর লিড জেনারেশন কি এগুলো জানতে হবে। তারপর আপওয়ার্ক, ফাইবার, মার্কেট প্লেস সম্পর্কে একটু জানতে হবে, গিগ সম্পর্কে জানতে হবে। আর সবচাইতে বড় ব্যাপার হলো লিড জেনারেশন করতে গেলে আপনাকে এক্সেল জানতে হবে, এক্সেল শিট সম্পর্কে জানতে হবে, যেটা আমি ডাটা এন্ট্রি নামে এই কোর্সের অন্তর্ভুক্ত করে আমি কয়েকটা ক্লাস নেব, হয়তো বা 10টা বা 15টা। এই 10-15টা ক্লাসের ভিতরে ডাটা এন্ট্রি আপনারা শিখতে পারবেন, অর্থাৎ MS এক্সেল শিখতে পারবেন, পাশাপাশি ডাটা এন্ট্রির কাজ যারা করতে চান তারাও শিখতে পারবেন। এই ডাটা এন্ট্রি ক্লাসগুলা শিখতে পারলে আপনারা এক্সেল খুব ভালোভাবে শিখতে পারবেন। এক্সেল যখন ভালোভাবে শিখতে পারবেন তখন কিন্তু আপনারা লিড জেনারেশনগুলা অতি সহজেই আপনারা বের করতে পারবেন। লিড জেনারেশন করতে হলে অনেক টুলের প্রয়োজন হবে, অর্থাৎ ওই টুলগুলা নিয়ে আপনারা ইমেল আইডি বের করবেন কাস্টমারের, তারপর আপনারা বের করবেন হলো ইউআরএল বের করবেন, লিঙ্কডইন ইউআরএল, ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, বা কোনো একটা কাস্টমারের ওনারের পার্সোনাল ইমেইল। এই সবগুলো বের করার জন্য বিভিন্ন টুল আছে, আমি সব টুল নিয়েও আলোচনা করব। টুলগুলো ব্যবহারও খুব সহজ, আমি ফ্রি টুল দিয়ে দেখানোর চেষ্টা করব সব কিছু, যাতে আপনাদের কোনো টাকা খরচ না হয়। আর আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী বা নতুন করে শুরু করবেন, তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট কোর্স হতে চলেছে, কারণ এটা খুবই ইজি, খুব অল্প সময়ে এটা শেখা সম্ভব এবং মার্কেট প্লেসে কাজ করা সম্ভব, উপার্জন করা সম্ভব। আজ প্রথম ক্লাসটা দীর্ঘায়িত করব না, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।